খামার ও হ্যাচারির বিদ্যুৎ বিলে 20% ছাড় দেবে সরকার। উৎপাদন ব্যয় কমার পাশাপাশি স্বস্তি ফেরার আশা মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। ফার্নেস তেলের দাম লিটার 81 টাকা করার প্রস্তাব বিপিসির। 74 টাকা 4 পয়সার বেশি হতে পারে না দাবি বিইআরসির। 3 ফেব্রুয়ারি মতামত জানানোর আহ্বান। 1 ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা, জানালেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। দেয়া হবে বাজার ভিত্তিক মুনাফাও। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রান্তিক পর্যায়ে খামারিদের জন্য স্বস্তির খবর। মৎস্য প্রাণী সম্পদ খাতে উৎপাদন ব্যয় কমাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভর্তুকি দিবে 100 কোটি টাকা। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার জানান, এই সিদ্ধান্তে উৎপাদন ব্যয় কমবে, স্বস্তি ফিরবে এই খাতে। মৎস্য, গবাদি প্রাণী ও পোল্ট্রি খাত দেশের প্রাণীজ আমিষের প্রধান উৎস, কিন্তু দিন দিন উৎপাদন ব্যয় এই খাতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এটি কৃষি খাত হলেও খামারিদের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে শিল্প খাত হিসেবে। কৃষিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 6 টাকা 10 পয়সা, সাথে 20% ছাড়, কিন্তু মৎস্য খাতে তা 13 টাকা 1 পয়সা। এই সমস্যা সমাধানে কৃষক খামারিদের দাবি দীর্ঘদিনের। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রতি বছর দেশে 6000 কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি হয়, অথচ দেশীয় খামারিদের দুধ সংরক্ষণের অভাবে নষ্ট হয়। অন্তর্বর্তী সরকার এবার এই কৃষি চাষীদের সুখবর দিলেন। পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সহ দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প এখন থেকে বিদ্যুৎ বিলে 20% ছাড় পাবে, অর্থাৎ প্রতি ইউনিটে প্রায় 2 টাকা 60 পয়সা ভর্তুকি পাবে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার সাথে এমনি তো ফিডের কস্ট আছে, অন্যান্য খরচ তো কমাতে পারছে না, কিন্তু বিদ্যুতের ব্যাপারটা তাদেরকে খুবই কষ্ট দিয়েছে। পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, পোল্ট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ, যেমন দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দিয়ে আইসক্রিম, বিদ্যুতের এটা সুযোগটা পাওয়াতে আমাদের অনেক খামারিরা কিন্তু দুধের উপর কাজটা করতে হয়। যেমন পাস্তুরাইজ করতে হলে আসলে তাদের একটা প্রসেসিং এ যেতে হয়। উপদেষ্টা বলেন, গত 1.5 বছর এই সিদ্ধান্তের অপেক্ষা ছিল তার মন্ত্রণালয়। এখন বিদ্যুৎ বিভাগকে 100 কোটি টাকা দিবে অর্থ মন্ত্রণালয়। আমাদেরকে দেয়া হয়েছে 100 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছে এবং 20% রিবেট। মান নিয়ন্ত্রণের জন্য যারা আছে, এমনকি খামারিদের আছে, তো ওরা সহ মিলে একটা বোর্ড গঠিত হয়েছে, যার ফলে কিন্তু আমাদের দুধ উৎপাদন যেমন বাড়বে, তেমনি নিরাপদ দুধটা বাড়বে এবং ভবিষ্যতে এই অহেতুক আমদানি, আমি শব্দটা ব্যবহার করছি, অহেতুক আমদানি। দেরিতে হলেও দেশের প্রাণী খাতের কৃষকদের জন্য এমন সিদ্ধান্ত এই খাতকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে, লাভবান হবে পোল্ট্রি শিল্প, বলছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। গুঁড়ো দুধ আমদানি না করে আমাদের যে দুধ ফেলে দিতে হয়, দাম পায় না বলে, আমাদের যারা ঝিনাইদহ বা চরে নিয়ে করছে, শুধু একটা চিলিং সেন্টারের অভাবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিদ্যুৎ খাতে জ্বালানি হিসেবে বহুল ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে 5 টাকা কমিয়ে 81 টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি টিমের দাবি, দেশের বাজারে 1 লিটার ফার্নেস তেলের দাম 74 টাকা 4 পয়সার বেশি হতে পারে না। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি গণশুনানিতে এ প্রস্তাব দেয় বিপিসি। আগামী 3 ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট পক্ষ বা নাগরিকদের কোনো মতামত থাকলে তা জানানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এরপর দেশের বাজারে প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম ধরে দিবে জ্বালানি খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। 2012 থেকে বাংলাদেশ বিপিসির লাইসেন্সগত জটিলতায় এর দর নির্ধারণে একছত্র ক্ষমতা সরকারের হাতেই ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের 15 সেপ্টেম্বর ফার্নেস অয়েলের দাম নির্ধারণ এখতিয়ার বিইআরসির ওপর ছেড়ে দেয়। আজকে যে শুনানি হলো, আমরা উভয় পক্ষ এবং অন্যরা যারা কথা বলেছেন তাদের বক্তব্য শুনেছি, আমরা নোট নিয়েছি, আমরা রেকর্ড নিয়েছি। আমরা নিজেরা আবার বসবো, এগুলো পর্যালোচনা করব। আপনাদের যে বক্তব্য আপনারা রেখেছেন তার বাইরে যদি কোনো বক্তব্য আপনারা দিতে চান, লিখিত কোনো বক্তব্য দিতে চান, এটি 3 ফেব্রুয়ারির মধ্যে দিবেন।
পহেলা ফেব্রুয়ারি থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের বিপরীতে মাসভিত্তিক মুনাফা তুলতে পারবেন বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনজুর। এছাড়া চলতি বছর থেকে বাজার ভিত্তিক হারে মুনাফাও দেওয়া হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা জানান। তিনি আরও বলেন, 5 ব্যাংকের গ্রাহকদের লেনদেন শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে। সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন মহলে যেসব অসন্তোষ দেখা দিয়েছে তা নিরসনেরও চেষ্টা চলছে। আহসান এইচ মনসুর বলেন, সব আমানতকারীর মূল আমানত নিরাপদ থাকবে এবং তা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে। কিছু লোক আমরা বুঝতেই পারি যে তারা টাকার বিনিময়ে তারা কিছু স্বার্থান্বেষী মহলের কাছ থেকে টাকা পেয়ে উস্কানিমূলক কার্যক্রমে নিষিদ্ধ আছে, কিন্তু আমরা এটাও বুঝি দিস উইল ডাই ডাউন। এই অপপ্রচারে বিশ্বাস করবেন না। আপনি ব্যাংকে যান, ব্যাংকে থেকে আপনার নিজেই দেখে আসুন, শুনে আসুন, বুঝে আসুন। অন্যের কথায় কান দিবেন না। বাংলাদেশের রাজস্ব আয়ের কাঠামোতে দীর্ঘদিন ধরেই বড় ভূমিকা রেখে আসছে বাণিজ্য কর। তবে এই নির্ভরতা টেকসই নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিকেলে রাজধানীর বনানীতে ন্যাশনাল টাস্কফোর্সের কর ব্যবস্থা পুনর্গঠন শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। জাতীয় ট্যাক্স সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়, বর্তমানের মোট রাজস্ব আয়ের প্রায় 28% আসে বাণিজ্য কর থেকে, যা অর্থনীতির জন্য ভারসাম্যহীন। কমিশন সুপারিশ করেছে 2030 সালের মধ্যে এই অংশ 15% এবং 2035 সালের মধ্যে 7.5% নামিয়ে আনার। এজন্য ভ্যাট ও আয়করের মতো অভ্যন্তরীণ কর ব্যবস্থাকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। ট্রেড রেজিমটা অনেক রেস্ট্রিক্টেড, ওই ইম্পোর্টের উপরে আমরা চেষ্টা করি অনেক ট্যাক্স বসাতে, অনেক ডিস্টরশন হয়। ট্রেড ট্যাক্সেস আর দ্য মোস্ট ডিস্টরশনারি। ট্যাক্স সিস্টেমটা সিম্পলিফাই করা, আরো সহজীকরণ করা, কিন্তু ডিজিটাইজ করে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন একদম ডিজিটাইজ করতে হবে, অটোমেট করতে হবে। চেষ্টা করবো এই 3টা ফিচার্সকে যাতে অপারেশনালাইজ করা যায়। এইটা আর এই ছিল পূবালী ব্যাংক পিএসসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।